এ যেন এক গোলক ধাঁধা। শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আছে গুপ্তধন, আর সেই গুপ্তধন খুঁজে বের করতে হবে প্রতিযোগীদের। তবে তার জন্য তাদের কাছে অবশ্যই থাকতে হবে 4 চাকার গাড়ি। দীর্ঘদিন ধরেই ডিসেম্বর মাসে এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেন কলকাতা অন হুইলস। এদিন হুইলস অন ট্রেজার হান্ট নামের এই প্রতিযোগিতা হয়ে গেল নিউ টাউনের নজরুল তীর্থ থেকে। শুরুর সময় ফ্ল্যাগ অফ হতেই প্রতিটি দলকে 8টি ধাঁধা দেওয়া হয়, আর সেগুলির সমাধান করেই পৌঁছে যেতে হবে নির্দিষ্ট গন্তব্যে। এদিন এখানে অংশ নেয় 100টি দল। ভারতের অন্যতম বড় এই প্রতিযোগিতায় সহযোগিতা করেন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এবং সাইনি টয়োটা সংস্থার পক্ষে অরুণা ঘোষ এই প্রতিযোগিতার তাৎপর্য ব্যাখ্যা করেন। এই র্যালি দেখতে রাস্তার দুধারে ভিড় জমান পথ চলতি মানুষ। অনুষ্ঠান শেষ হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে। This treasure hunt has been happening actively for 20 years. If you take the COVID into account, দুটো 10টা নয়, একই ছাদের তলায় সর্বধর্ম সমন্বয়ে 125 জোড়া পাত্রপাত্রের গণবিবাহের আয়োজন করা হয় বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। এখানে এদিন 250 জনের 4 হাত এক হলো। শুধুমাত্র এই জেলার নয়, ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকে আসা পাত্রপাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন স্থানীয় বিধায়ক খোকন দাস। 11তম বর্ষের এই আয়োজনে নানা সামগ্রীর পাশাপাশি দেওয়া হয় সেলাই মেশিনও, যাতে পরবর্তীতে এর মাধ্যমে কিছু উপার্জনের ব্যবস্থা করা যায়। সারা বছর ধরে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মধ্যে থেকে বেছে নিয়ে ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানের। এভাবে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে প্রত্যেকের চোখ মুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অতিথিরা। আর বিয়ের অনুষ্ঠান ভোজের আয়োজন থাকবে না? এদিন পাত পেরে খেলেন প্রায় 10,000 নিমন্ত্রিতরা। আমরা অনেক রকম উৎসবের কথা শুনেছি, তার মধ্যে নবতম সংযোজন এই শব্দবন্ধ দান উৎসব। একটি বেসরকারি স্কুল এবং পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধীনে অনাথ শিশুদের এই উৎসবে সাহায্য করা হয়। এদিন এই উৎসব অনুষ্ঠিত হয় ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। বারাসাত শাখা, নিউ টাউন শাখা, কল্যাণী এক্সপ্রেস, সুদপুর কল্যাণী টাউন শাখার ছাত্ররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য কর্মকর্তারাও। এই উৎসবকে সফল করে তুলতে স্কুলের অধীনে সোশ্যাল ক্লাব এবং স্কাউটস গাইড বিভাগ সম্মিলিতভাবে সহায়তা করে। অনাথ এই সব ছোটদের নতুন জামাকাপড়, খাবার উপহারের পাশাপাশি তুলে দেওয়া হয় নানান উপহার, খেলনা। স্কুলের একাডেমিক প্রধান প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় এই দান উৎসবের গুরুত্ব ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন এই মিশনের মহারাজও। শুধুমাত্র ক্লাসরুমে বসে পড়াশোনা করাই নয়, অথবা মাঠে গিয়ে খেলাধুলা করা। পড়ুয়াদের স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে শুরু হলো আনন্দ পরিসর অনুষ্ঠান। একঘেয়েমি পড়াশোনার গণ্ডি থেকে বেরিয়ে এসে আনন্দ দিতেই প্রত্যেক শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তুফানগঞ্জের ধলঢাবড়ি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে পাক প্রাথমিক থেকে 5ম শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করে। নৃত্য, কবিতা পাঠ, মনীষীদের জীবনের নানান কথা এখানে আলোচিত হয়। এভাবেই এই বিদ্যালয়ের 121 জন পড়ুয়াকে তাদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হয়। আর এভাবেই পড়াশোনার পাশাপাশি নানান বিষয় আগ্রহ তৈরি হচ্ছে এইসব খুদেদের। আর পড়াশোনা, খেলাধুলোর পাশাপাশি এই সাংস্কৃতিক চর্চাও সাড়া ফেলেছে পড়ুয়াদের মধ্যে। আর অন্যান্য দিনের তুলনায় সপ্তাহের এই দিনে উপস্থিতির হার বেশি থাকে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা।